বললাম বলবো না। দেখুন না দিদি জামাই বাবুরা আমার প্রিয় এত করে, তাও আমি তাদেরকে জানাই। এখন আপনাকেও। সর্বনাশ, তোমার যে কাকুনি শুরু হলো। শক্ত করে ধরো আমার গাছটা, তোমার আর কাকুনি হবে না। একটু পাশ পেও তো, জলপট্টিটা লাগিয়ে দে। এই কি এত রাত? এখন যে রাত 12টা। এত রাত হলো, আপনি ঘুমোবেন না দাদাবাবু? এই তো এখনই যাবো। আপনার খুব কষ্ট হচ্ছে না দাদাবাবু? এই তো হচ্ছে বই ঠিক। ডাক্তার মানুষ, অনিয়ম না করলে চলে? चार्ज मेरे এরকম দেখতে পারে নিয়ম নাই তো বুঝছিস তো এটা নাটক শান্ত পোয়া নাই তাহলে মনের মধ্যে ব্যাপারটা ঠিক মতো চলেছে, হয়তো হবে। তোরা আমার মনেরও করবে না। এই কটর মস্করা করবি না বলে দিচ্ছি, ভগবানের বাবুকে রিপোর্ট করে দেবো। ডাকছিস কেন? তা বলেই বা দোষের কি? চলে যাবো কি এখান থেকে? তা চলে গেলে দড়ি দিয়ে তো ধরে রাখতে পারবো না। একটা কথা জানিস তো, বলে অবহেলা করতে নেই, তাতে শরীরেরই হোক বা মনেরই হোক।
তলায় গিয়েছিলাম। তাই না দরকার এসেছে। আরে, নইলে, নইলে, থেমে গেলে যা। আর ওকেই তুমি কোথায় পেলে? ওই বকুলতলায় পেয়েছিলাম। ভারী বেশ তো, তুমি বুঝি ওকে খুব ভালোবাসো? আরে, এত নিরীহ প্রাণীকে কেউ ভালো না বেশে থাকতে পারে? দাও না একটু, আমি ওর সাথে একটু খেলি। রে দাদা বাবু। তোমার ডান হাতে ওটা কি? মালা না? বকুল ফুলের মালা। ওটা দিয়ে কি হবে? আপনাকে দেব। আমাকে? কেন? আরে, আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমার কি ইচ্ছে করে না? এক কাজ করো, ওখানে দেবতার ছবি আছে, ও ছবিটা পরিয়ে দিয়ে আসো। দেবতাকে পড়াবো বলেই তো গাছলাম এই মালা। তবে সে দেবতা ছবির দেবতা নয়, রক্তের মাংসের মানে পুরানি। হ্যাঁ দাদা বাবু, অনুমতি দাও, পরিয়ে দিলাম। না, আমি তোমাকে ভেবেছিলাম তুমি সহজ, এখন দেখছি তুমি মোটেও সহজ নও। দাদা বাবু, মালা পরানোর ছল করে তোমার না বসে পড়তে পেরেছিলে। ছি পুরানি, ছি। না দাদা বাবু, না। এই সত্যি, আমি সত্যি সত্যি আপনাকে ভালোবেসেছিলাম। আপনি যে আমার জীবন দাদা, দাদা বাবু। গোল आपको है पर हाय এরকম কি বুঝছস এবার কি বুঝটা বুঝলে? কোথাও খুঁজে পেলাম না মেয়েটাকে। সকাল থেকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পুরানিটা না ভুলে যায় না। কোথাও তুমি যতীনকে জিজ্ঞাসা করেছিলে? আমি সকালে একটু বসেছিল। তাহলে কি মেয়েটা অভিমান করে চলে গেল? একটু যতীনকে জিজ্ঞাসা করলে হতো না? আমি জিজ্ঞাসা করেছিলাম যতীনকে। বেচারি খুব মুচড়ে পড়েছে। বললো কাল সকালে কলকাতা চলে যাবে। না না, সমর্থ মেয়ে বলে কথা। পুরানিকে যে খুঁজে বার করতেই হবে। শোনো, আমি বরং থানায় যাই, থানায় গিয়ে একটা রিপোর্ট করে তবেই আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি না হয় একবার থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসো। अपना বুঝলে? যতীন চিঠি লিখেছে। কি বললে? যতীন চিঠি লিখেছে? হ্যাঁ গো। নিশ্চয়ই পুরানির কথা জানতে চেয়েছে। হ্যাঁ তাই, কিন্তু মেয়েটা যেন কোথায় চলে গেল কে জানে। যেখানেই যাক, ভালো আছে জানতে পারলেই ভালো। হ্যাঁ, যতীন আরো লিখেছে বুঝলে, ও নাকি শহরে কোনো বড় হসপিটালে চাকরি পেয়েছে, আর ওখানে খুব প্লেগ রোগ ছড়িয়েছে,
আমাদের সকলকে একটু সাবধানে থাকতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলকেই সাবধানে থাকতে হবে। আবার কারেন্ট গেল না? না ছোটো সিলিগুলো বারবার কারেন্টটা জায়গায় কি? ডাক্তার এসে লাইট দিয়ে আবার ভাইয়া দাদা করবো ডক্টর আপনি কি আমার দেখেছিলেন? ডাক্তারবাবু, আপনি এত কি ভাবছেন? ভাবছি রোগের কথা। একেই তো চারিদিকে যে প্লেগ রোগ ছড়াচ্ছে। মেয়েটিকে শীঘ্রই সুস্থ করে তুলতে হবে, শীঘ্রই ট্রিটমেন্ট করা হবে। ও মা, মেয়েটি তো খুব সিরিয়াস, শরীরে তো হাই টেম্পারেচার। তুমি একটু থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে নাও দেখি। হ্যাঁ ডাক্তারবাবু, দেখছি। শিশির ভাইয়া সিজন না শিশির ভাই টপার ভাইয়া বাবু ভাইয়া বাবু ভাইয়া চাকর দুইটা একটা রয়েছে সাগর ভাইয়া আর নজিতের ভাইয়া ডাক্তারবাবু, প্রায় 105 জ্বর। মেয়েটির তো বিপদ হতে পারে। হাত পা তো ঠান্ডা হয়ে গেছে, পালস রেটটাও কমে গেছে। মেয়েটিকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। মেয়েটি যতীনের ওয়ার্ডের মনে হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ। তুমি শীঘ্রই আসো তো। আসছি দাদাবাবু, আসছি। যতীন দাদাবাবু, যতীন দাদাবাবু। এই তো, আমি আসলে আপনাকেই খুঁজছিলাম। আপনার ওয়ার্ডে একজন পেশেন্ট এসেছে। আপনি কাইন্ডলি যদি পেশেন্টকে দেখেন খুব ভালো হয়। পেশেন্ট তো রোজই আসে, প্লেগ রোগ যেভাবে ছড়াচ্ছে, আমিও প্রথমে আপনি দেখেছেন পেশেন্টকে? She is in danger. তাই নাকি? হ্যাঁ, রাস্তায় পড়েছিল। ওখানে লোকেরা পৌঁছে দিয়ে গেছে। আপনি আর দেরি করবেন না। মেয়েটির অবস্থা খুব সিরিয়াস, তার বিপদ হতে পারে। আপনি কাইন্ডলি ট্রিটমেন্ট শুরু করুন। আমি আসছি। চলো চলো, আমরা আসছি। এই যে শেষ অবস্থা, কাপড় দিয়ে সর্বাঙ্গ মুক্তা পর্যন্ত ঢাকা। বুক মানছে হে ঈশ্বর, এই যে পুরানি। ওই গলায় ওটা কি? মালা না? এটা কি ওই সেই মালায়? আমি কোথায়? আমি দাদাবাবু। হ্যাঁ পুরানি, তোমার খুব কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই। আপনাকে এত কষ্ট দিয়েছি যে। যাকে এসব কথা ছাড়ো, তোমার গলা থেকে ওই মালাটা খুলে ফেলে তো। না দাদাবাবু, আমি এই মালা কিছুতেই খুলতে পারবো না। এই মালা যে আমি দেবতাকে পরাবো বলে বানিয়েছিলাম। বেশ তো, এবার কাটিয়ে পরিয়ে দাও। দাদাবাবু। হ্যাঁ পুরানি, আমি উঠছি। উঠতে হবে না, দেখো আমি মাথা ধোয়াচ্ছি। এই যা বিয়ে করলো জোগাতো
তুমি এবার খুশি তো পুরানি? পরে বলবো। খুশি? হ্যাঁ, বিরাট খুশি। মনে হচ্ছে আমার জীবনের সব স্বাদ পূরণ হয়ে গেছে। আমাকে একটু তুলে বসিয়ে দেবে? কেন পুরানি? আমি যে মরা মরা ডাক শুনতে পাচ্ছি।